বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন রিসার্চ ফাউন্ডেশন ইউটিউব চ্যানেল QRF.TV থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয়, মূল জ্ঞানে ভুল ঢোকানো হয়েছে কিভাবে। সারা বিশ্বের মুসলিম উম্মাহ মূল অধঃপতনের কারণ কি, এই বিষয়টি আমরা আলোচনার মাধ্যমে প্রস্ফুটিত করে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, দীর্ঘদিন ধরে মুসলিম জাতির বিরুদ্ধে একটি বিশেষ চক্রান্ত করে আসছে, আর এই চক্রান্তের শিকার সারা বিশ্বের মুসলিম জাতি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকেই একটি গ্রুপ ইহুদিদের চক্রান্তে ইসলামের মধ্যে ভুল ঢোকানোর অপচেষ্টায় জড়িত হয় এবং সেখান থেকে পর্যায়ক্রমে তারা বিভিন্নভাবে ইসলামের মূল বিষয়গুলোর মধ্যে ভুল ঢোকায়া মুসলিম মিল্লাতকে অধঃপতনের দিকে নামিয়ে দিয়েছে। আজকে এই বর্তমান মুসলিম মিল্লাতকে তার হারানো মানিক ফিরে পেতে হলে কোথায় আমাদের ভুল এবং কিভাবে এই ভুলগুলো প্রবেশ করানো হয়েছে, এটা জানা একান্তই জরুরি। বিভিন্ন তথ্য থেকে জানা যায়, যেমন ব্রিটিশ গোয়েন্দা ডায়েরি থেকেও বেশ কিছু তথ্য জানা গেছে। এছাড়াও দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত ব্রিটেনে মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা, যা ভারতের নব সাত্তারির মাধ্যমে ঘটনাটি স্পষ্ট হয়েছে। এছাড়াও ঢাকা আলিয়া, কলকাতা আলিয়া সহ ভারত উপমহাদেশে যেসব আলিয়া মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা লগ্নে এইসব মাদ্রাসাগুলোর প্রিন্সিপালের দায়িত্ব খ্রিস্টানেরা পালন করেছে। এসব বিষয় থেকে সুস্পষ্ট হয়ে আসে যে কোথায় আমাদের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে এবং কিভাবে চক্রান্তগুলো হয়েছে। আজকে আমাদের জ্ঞানের মূল উৎস কোরআন এবং হাদিস আর কমন সেন্স, এখান থেকে আমাদেরকে সরিয়ে কোরআন হাদিসের পাশাপাশি ইজমা কিয়াসকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং আজকে মুসলিম সমাজে কোরআনের চাইতে হাদিসের গুরুত্ব বেশি, আর হাদিসের চাইতে ফিকহের গুরুত্ব বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। যার কারণে একজন মুফতিকে যত বেশি সম্মান করা হয়, একজন মুফাসসিরকে তত সম্মান করা হয় না। অপরদিকে দেখা যায় বিভিন্ন মাদ্রাসাগুলোতে খতমে বুখারীর বড় বড় অনুষ্ঠান হয়, কিন্তু খতমে কোরআনের কোনো অনুষ্ঠান হয় না। এইভাবে দেখা যায় যে ফিকহ এবং হাদিসের দিকে মানুষকে ঝুঁকিয়ে দেওয়ার মূল কারণ হলো যে এখন পর্যন্ত এইসব ষড়যন্ত্রকারীরা ফিকহের মধ্যে হাজার হাজার ভুল ঢুকাইয়া দিয়ে আজকে মুসলিম মিল্লাতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অপরদিকে হাদিসের মধ্যেও কিছু জাল, জয়ীফ এবং গরিব হাদিস প্রবেশ করায় দিয়ে হাদিসগুলোকে বিতর্কিত করছে। কিন্তু মূল জ্ঞান যেটি, সেটি হলো কোরআনুল কারীম। অথচ এই কোরআন সম্পর্কে আমরা জানি না, বুঝি না, এবং কোরআন নিয়ে আমাদের মধ্যে গবেষণা কম। যার কারণেই আজকে মুসলিম মিল্লাতের মূল অধঃপতন। এই অধঃপতনের হাত থেকে মুসলিম মিল্লাতকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে এখন মুসলিম মিল্লাতকে যে কাজটি করতে হবে সেটি হলো যে আমাদের এই মূল জ্ঞানে যে ভুলটা ঢোকানো হয়েছে, এই ভুলটাকে সংশোধন করে আমাদের মূল জ্ঞানের জ্ঞান এবং মূল জ্ঞানের ওপরে আমাদেরকে আরও বেশি গবেষণা, অনুশীলন বাড়াতে হবে, চালাতে হবে। এবং এই মূল জ্ঞান বলতে যেটা বোঝানো হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, আনজালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমি কোরআনুল কারীম নাজিল করেছি এবং মূল জ্ঞানের সমস্ত বিষয়ের মধ্যে লিপিবদ্ধ করেছি। অর্থাৎ কোরআনুল কারীম হচ্ছে মূল জ্ঞানের মূল উৎস এবং এখান থেকেই সকল জ্ঞানের প্রসারিত হয়েছে। অতএব যদি আমরা কোরআনকে বেশি বেশি গবেষণা করি, কোরআন জানি এবং কোরআনের সঠিক জ্ঞান আমরা আজকে মুসলিম মিল্লাত অর্জন করতে পারি, তাহলে ইহুদি খ্রিস্টান চক্রান্ত থেকে মুসলিম মিল্লাতকে রক্ষা করা যাবে। আজকে দৈহিক শক্তির লড়াই চলছে না, স্নায়ু শক্তির লড়াই চলছে। এজন্য জ্ঞান, বিজ্ঞান, বুদ্ধির দিক দিয়ে মুসলিম জাতিকে এগিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা এই কারণে সূরা
মুহাম্মদের 24 নম্বর আয়াতে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। অর্থাৎ তারা কি কোরআনুল কারীম গবেষণা করবে না, নাকি তাদের অন্তরে তালাবদ্ধ করে রাখবে? আল্লাহ তাআলা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এই কথাই বোঝাতে চেয়েছেন যে যারা কোরআন গবেষণা করে না, কোরআন বুঝে না, তাদের অন্তর তালাবদ্ধ, তাদের অন্তরে তালা লাগানো আছে। এই তালাবদ্ধ অন্তরকে আমাদেরকে খুলে দিতে হবে। কোরআনুল কারীম সকল সমস্যার সমাধান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনুল কারীম আমি নাজিল করেছি, দুনিয়ার যত আপদ বিপদ, যত সমস্যা আছে, সকল কিছুর আরোগ্যকারী হিসাবে কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। এবং এটা হচ্ছে মুমিন মুত্তাকি ঈমানদারদের জন্য এটা একটা পথ প্রদর্শক, এটা হচ্ছে রহমত, এটা একটা শান্তির পায়রা। অথচ আজকে কোরআন থেকে আমরা অনেক দূরে সরে আছি। একটা গ্রুপ তো কোরআন পড়তে নিষেধই করছে, যে এটা পড়তে গেলে 16 রকমের 18 রকমের জ্ঞান বিদ্যা লাগবে, অতগুলো জ্ঞান অর্জন না করলে কোরআন পড়াই যাবে না, কোরআনের কাছেও যাওয়া যাবে না। শুধু কোরআন তারা পাঠ করবে, কেরাত করবে, কিন্তু তেলাওয়াত করবে না, কোরআন বুঝবে না। এই ধরনের বহু রকমের চক্রান্ত চলছে। তারা বলে যে কোরআন শুধু পড়লেই হবে, বুঝার দরকার নেই। অথচ আল্লাহ তাআলা সূরা কমারের 22 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কোরআনুল কারীম তোমাদের উপদেশ গ্রহণের জন্য সহজ করা হয়েছে, কে আছে এখান থেকে উপদেশ গ্রহণকারী? আল্লাহ তাআলা তো এটাকে আমাদের জন্য একেবারেই সহজ করে দিয়েছেন। অথচ আমরা এই সহজ কিতাবটিকে কঠিন বানায় ফেলেছি। এইটা যত্রতত্র যখন তখন যেন গবেষণা আমরা করতে না পারি, এই জন্য একটি গ্রুপ চক্রান্ত করে বলছে ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। অথচ কোরআনে এ ব্যাপারে কোনো কথাই নেই। যে কথাটি নিয়ে আসা হচ্ছে সূরা ওয়াকিয়া থেকে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা আল্লাহর ফেরেশতাদের সম্পর্কে বলা হয়েছে। এইভাবে বহুরূপী চক্রান্তের শিকার আজকে মুসলিম মিল্লাত। কোরআন গবেষণা থেকে মুসলিম মিল্লাত দূরে সরে গেছে। অথচ কোরআনে একটি আয়াতের সাথে আর একটা আয়াত সামঞ্জস্যশীল, একটা বিধানের সাথে আর একটা বিধান সামঞ্জস্যশীল। অতীত যেসব আসমানি কেতাব ছিল, তাওরাত, জাবুর, ইনজিল, এসব কিছু সব কেতাবগুলোর সমর্থবোধক কেতাব হচ্ছে কোরআনুল কারীম। অতএব কোরআন মেনে নিলে ইহুদি খ্রিস্টান সভ্যতার পতন হবে, কোরআনের বিজয় হলে ইহুদি খ্রিস্টান সভ্যতার পতন হবে। আর ইহুদি খ্রিস্টান সভ্যতার পতন হওয়া মানেই মুসলিম মিল্লাতের বিজয় হওয়া। আর এই বিজয়কে ঠেকিয়ে রাখার জন্যই পরিকল্পিতভাবে ইহুদিরা তারা গোপন মাদ্রাসা তৈরি করে, তারা বিভিন্নভাবে মুসলমানদের মধ্যে ঢুকে যেই জায়গায় ছোটোখাটো ভুল, ছোটোখাটো খুঁটিনাটি ত্রুটি বের করে, সেই জায়গাতে যে জায়গায় সুস প্রবেশ করবে না, সেই জায়গায় তারা ফাল প্রবেশ করায়া আজকে মুসলিম মিল্লাতকে ক্ষতিগ্রস্ত করছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্য বলেছে, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকা হাদিস চষে। হানাফি শাফিঈ লামাযহাবি তখনও মেটেনি গোল, এমন সময় আজাজিল এসে হাকিলুল ফিতল। সামনের দিকে যত এগিয়েছি পিছনের দিকেও তত গন্তিত মারা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। আজকে মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু আমরা আজকে সামনের দিকে না এগিয়ে পিছনের দিকে চলে যাচ্ছি। মূল কারণ হচ্ছে ছোটোখাটো খুঁটিনাটি বিষয়ে আমরা মতভেদ সৃষ্টি করছি। আজকে যেসব কওমি মাদ্রাসাগুলো আছে সেখানে জেনারেল নলেজ তাদেরকে দেওয়া হয় না, তাদেরকে বিজ্ঞান, সায়েন্স, ভূগোল এগুলো পড়ানো হয় না। কারণ একটা গ্রুপ তারাকে বলে যে দ্বীনি এলেম ছাড়া অন্য এলেম অর্জন করা হারাম, নিষেধ। এইসব কথা বলে এইসব মাদ্রাসার ছাত্রগুলোকে, মসজিদের ইমাম সাহেবগুলোকে দুনিয়ার জ্ঞান থেকে দূরে সরিয়ে রাখা, এটা একটা বড় চক্রান্ত। তাই যদি হতো তাহলে কোরআনুল কারীমের অধিকাংশ আয়াত আসমান জমিন সম্পর্কে, সায়েন্স সম্পর্কে কোরআনুল কারীমের 1/3 আয়াত হচ্ছে সায়েন্স, বিজ্ঞান সম্পর্কে। তাহলে এইসব বিধানগুলো আল্লাহ তাআলা কেন দিলেন? এই জন্য আসুন আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা সূরা নিসার 82 নম্বর আয়াতে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআনুল কারীম গবেষণা করবে না? যদি এটা আল্লাহর বাণী না হয়ে অন্য কারো বাণী হতো, তাহলে নিশ্চয় এর মধ্যে তারা বহু রকমের মতভেদ দেখতে পেত। আমরা এখানে কি দেখি? কোরআনে কোনো মতভেদ নেই, নির্ভেজাল একেবারে একনিষ্ঠ একটি কেতাব, সেটা হচ্ছে কোরআনুল কারীম। সেই জন্য কোরআনের যার জ্ঞান নেই
সে প্রকৃত অন্ধ। এই অন্ধত্বের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্যই আমাদেরকে কোরআন শুধু পড়লেই হবে না, এটা জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। কারণ আল্লাহ তাআলা সূরা কাসাসের 82 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে এই কোরআনুল কারীম আমি নাজিল করেছি এবং এইটা প্রসার করা মুসলমানের উপর আমি ফরজ করেছি। এই ফরজ কাজটিকে আজকে দূরে রাখা হয়েছে, যার কারণে সর্বশেষ যে আয়াতটি আমি আপনাদেরকে বলতে চাই, সূরা হজ্জের 46 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। চোখ অন্ধ, এটা আসলে অরিজিনাল অন্ধ নয়। অরিজিনাল অন্ধ হলেন তিনি যার অন্তর অন্ধ, আর সেই অন্তর অন্ধ যার ব্রেন বা যার স্নায়ু যেখানে অবস্থান করে সেই জায়গা যার অন্ধকার, সেই ব্যক্তি হলো প্রকৃত অন্ধ, সেই ব্যক্তি হলো প্রকৃত কানা। অতএব কোরআনের জ্ঞান না থাকা, ইসলাম সম্পর্কে না জানা, এটা সবচেয়ে বড় অন্ধত্বের কারণ। আসুন এই অন্ধত্ব থেকে বের হয়ে আসি, গোড়ামি থেকে বের হয়ে আসি, ছোটোখাটো খুঁটিনাটি বিষয়ে মতভেদ ভুলে যাই, আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হই। ইহুদি খ্রিস্টান সভ্যতা যে চক্রান্তে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে, এই চক্রান্ত থেকে আমরা বের হয়ে আসি, এই ষড়যন্ত্র থেকে বের হয়ে আসি। আজকে মূল জ্ঞানে যে ভুল ঢুকানো হয়েছে, এই ভুলগুলোকে ইন্ডিকেট করে সেগুলোকে সংশোধন করে গোটা বিশ্বে মুসলমানদের আবার তাদের হারানো সম্মান ইজ্জত ফিরিয়ে আনার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মূল জ্ঞানে ভুল যথাযথভাবে জেনে বুঝে সেখান থেকে সংশোধিত হয়ে আল্লাহর কোরআনকে সঠিকভাবে বুঝে সেই জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে কোরআন হাতে নিয়ে মুসলিম জাতি পৃথিবীতে শ্রেষ্ঠ ছিল, সে কোরআন অবিকৃত আছে, কিন্তু মুসলিম জাতি আজ চরমভাবে অধঃপতিত। এটি প্রমাণ করে মুসলিম জাতি ইসলামের মূল জ্ঞান থেকে বহু দূরে সরে গেছে। কোরআন রিসার্চ ফাউন্ডেশন জ্ঞানের সেই ভুলগুলো সংশোধনের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্য কোনো প্রতিষ্ঠান এটি করছে বলে আমাদের জানা নেই। তাই আপনার জাকাত ও অনুদানের মাধ্যমে এই মহতি কাজে শরীক হন। কোরআন রিসার্চ ফাউন্ডেশন, MSA 711, ইসলামী ব্যাংক, মগবাজার শাখা, ঢাকা।